আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ পর্বে। আজ আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সকলেরই পরিচিত মুখ, প্রিয় মুখ, যাকে আমরা সবাই এক নামে চিনি, পিচ্ছি। এখন আমরা অবস্থান করছি পিচ্ছির দোকানে, অর্থাৎ যে আমাদের সামনে বসে আছে পিচ্ছি, তারই দোকানে আমরা এখন বসে আছি এবং তারই কাছ থেকে আজকে এই প্রতিষ্ঠান এবং তার ব্যক্তিগত কিছু বিষয় জানবো। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা, তোমার নাম কি আমরা জানতে পারি? মিজানুর রহমান। তুমি কি পড়ালেখা করো? জি জি। কোন শ্রেণীতে লেখাপড়া করো? 6 আচ্ছা, তুমি যে এই যে পিচ্ছি দোকান করেছো, সেটা কবে থেকে যাত্রা শুরু করেছিল? 3 মাস রানিং চলতেছে। 3 মাস। তো 3 মাসে তুমি কি মনে করছো যে এই কোন পর্যায়ে আছে তোমার এই প্রতিষ্ঠান? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো ফলা নতুন, আস্তে আস্তে বাড়াইতেছে এই সাইড। ফলা সাইড তুলা করছিলাম, আল্লাহ আপনার সারা দেওয়ার জন্য বাড়াচ্ছে। আস্তে আস্তে বাড়াইমু ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যখন প্রথমে এখানে আসছিলাম তখন দেখছিলাম যে আরেকটু ছোট ছিল, এখন দেখছি যে সময় যত যাচ্ছে সেটাকে সমৃদ্ধ করা হচ্ছে, বড় করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে সামনে আরো এটাকে বড় করা হতো, বড় প্ল্যান আছে। তো মূলত এটার বড় প্ল্যান কি বা কোন পর্যায়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে? ইনশাল্লাহ আস্তে আস্তে যতখান পারে ততখান ইনশাল্লাহ খোলার চেষ্টা করবো। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা একটা বিষয় জানতে চাই, এই যে প্রতিষ্ঠান পিচ্ছির দোকান, এটা কি সরাসরি তোমার একার না, তোমার সাথে আর কেউ জড়িত আছে? জড়িত আছে শেয়ারিং ব্যবসা। শেয়ারিং ব্যবসা। এটার মূল উদ্যোক্তা কে? মূল উদ্যোক্তা আমরা সাব্বির ভাই, নাজিম ভাই আছেন, আমরা চয়নিত বিল্লাল ভাই আছেন। আচ্ছা, তা আমরা জানতে পারলাম তুমি লেখাপড়া করছো। তাহলে তুমি এখানে কত সময় দাও, বা তোমার লেখাপড়া কোনো ক্ষতি হয় কিনা, বা তুমি লেখাপড়ার সময় কতটুকু দাও আর এখানে সময় কতটুকু দাও? যে সময় ইচ্ছে ওই সময় আই যে যে সময় ইচ্ছে পড়ালেখার সময় পড়ালেখা থাকি। এখন যে এই টাইমে আসো, তোমার কয়টার সময় এটা বন্ধ হবে? 12টার সময় বন্ধ হয়ে যাব। 12টা পর্যন্ত কি এইভাবে কাস্টমার আসেন? জি আলহামদুলিল্লাহ 12টা পর্যন্ত আইন। আচ্ছা, তাহলে তুমি বলছিলে যে এটা তুমি একা না, তোমার সাথে আরো অনেকে শেয়ারিং আছেন। তো আমরা তো জানতাম যে তুমি এটা উদ্যোক্তা একা, তারপরেও যে তোমাকে যে সামনে যে আনা হয় এবং তোমার কারণে কিন্তু অনেকে অনুপ্রেরণা পায়। যারা ছোট যারা আছে বা তোমার সমবয়সী বা যারা বেকার যুবক যারা আছে, তারা কিন্তু তোমার এই উদ্যোগ দেখে অনেকেই উৎসাহ পায় এবং তারাও মনে করে যে পিচ্ছির মতো যদি আমরাও এরকম একটা প্রতিষ্ঠান করতে পারি তাহলে আমাদের বেকারত্ব দূর হবে এবং সমাজে ভালো কিছু হবে। তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? এনো আমরা উদ্যোক্তা সাব্বির ভাই, নাজিম ভাই তারা বেকার আসলা। ও বেকার থাকে আমাদের বড় ভাই একদিন কইছেন একটা দোকান, ছোট মোটো দোকান খুলছিলাম পয়লা, বাদে আপনারা আলহামদুলিল্লাহ সারা দেওয়ার জন্য আস্তে আস্তে বাড়াইছি। আচ্ছা, এই যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পিচ্ছির দোকান। এই পিচ্ছির দোকানটা মূলত কার নাম রাখা, বা এই পিচ্ছির দোকান কোত্থেকে আসলো? এমনি দিছিলাম পিচ্ছি দোকান। এই যে তুমি যে পিচ্ছি, তোমার উপর কি ভিত্তি করে এটাকে দেওয়া হয়েছে নাকি অন্য কেউ আছে এর পিছনে? দিন আমার দি দেওয়া হয়েছে। জি। তাহলে তোমার মতো যারা ছোট আছে বা তারা যারা বেকার আছে তাদের উদ্দেশ্য তুমি বলছো কি তারাও এরকম উদ্যোগী হতে পারে এবং তারাও বেকারত্ব দূর করতে পারে, যাতে তারা স্বাবলম্বী হয়। দর্শক, আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘাচ্ছন্ন আকাশ। আমরা চলে যেতে হবে। আমরা এতক্ষণ যাবত কথা বলছিলাম। তোমার নামটা কি যেন আবার ভুলে গেছি আমি। মিজানুর রহমান। মিজানুর রহমান, যাকে আমরা সবাই পিচ্ছি হিসেবে চিনি। আমরা তারই পিচ্ছি দোকানে বসে আছি। এতক্ষণ যাবত কথা বলছিলাম তার সাথে, আমরা বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করছিলাম। যারা এতদিন কিছু বিষয়ে জানার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, আজকে কিছুটা প্রশ্নের আমরা উত্তর পেয়েছি। ইনশাল্লাহ সামনে আরো হবে। তো আমরা এখানে একটা কথা বলতে চাই, আমরা তার সাথে যে আজকে কথা বললাম, মূলত আমাদের আগ্রহের বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, যে তাকে যদি সামনে রাখা হয় অথবা পিছনে, সেটা বড় বিষয় না। এটার মধ্যে একজন উদ্যোগী আছে এবং সে এটার একটা উদ্যোক্তা। সুতরাং আমরা যারা বেকার আছি, যারা তরুণ যুবক আছি, আমরা এই পিচ্ছির মতো যদি, আমরা মিজানুর রহমানের মতো যদি আমরা উদ্যোগী হই, তাহলে আমরাও স্বাবলম্বী হলাম এবং আমাদের সমাজও স্বাবলম্বী হলো। সেই বার্তাটি মূলত আমরা দিতে আজকের এই ভিডিওতে আসলাম। এতক্ষণ যাবত আমাদের সাথে কথা বলার জন্য মিজানুর রহমান, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ভাই। তাহলে পিচ্ছি দোকান লোকেশন লগে হুমাইলেই চলতন তখন লাস্তা বেঞ্চি গাইলে শোনার গেছিল। ধন্যবাদ। আচ্ছা, এই যে তুমি যে এভাবে দেখাও, এটা তুমি কোত্থেকে পেলে?
এটা আমার ডায়লগ। ডায়লগ যে পিচ্ছি এটা তো খুব বেশি ভাইরাল হয়েছে। জি জি। আচ্ছা, মাত্র কি এত খান? আমরা এই যে গোয়েনঘাট থেকে আসলাম, অনেক পথ পাড়ি দিয়ে আসলাম, এত খান তোর হয় নাই। আমি গোয়েঙ্গে তো করি না, আমি তো মাইন্ডেই চত্বর না বলছি। গোয়েঙ্গে তো নতুন আলোচনা হবে। গোয়েনঘাট থেকে এত খান, আর এখান থেকে এত খান। আরে বাবা, আমরা তো আসলে রাস্তার অনুমান তো আমরা জানি না, আমাদের মিজানুর রহমানের কাছ থেকে রাস্তার অনুমান জানতে হবে। তো মজা করছিলাম, আপনারা সাথে থাকবেন এবং ইতিহাদ টিভি কে লাইক ফলোদের সাথে রাখবেন। আজকে আমরা এই পর্যন্তই। আমাদের পিচ্ছি মিজানুর রহমানের জন্য দোয়া চাই, সেজন্য আজকে এই যে প্রতিষ্ঠান শুরু করেছে, সেজন্য ভবিষ্যতে আরো বড় প্রতিষ্ঠানের মালিক হতে পারে এবং সেজন্য একজন শিল্পপতি হতে পারে। সকলে দোয়া চাই। তো তোমাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।